আজকে একটা রিপোর্ট পড়ে খুব কষ্ট লাগলো এবং সম্প্রতি কয়েকটা ঘটনা দেখা গেল। তার মধ্যে সর্বশেষ যে ঘটনাটা, ৮ টুকরা করে সৌদি প্রবাসীকে খুন। মূল অভিযুক্ত পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার, তাসলিমা আক্তার। এবং মুগদায় এই ঘটনাটা ঘটেছে। সৌদি প্রবাসী মোকাররম, যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তিনি দেশে এসে এই তসলিমা আক্তার তার কাছ থেকে টাকা মানে চায় আর কি, যে তার কাছ থেকে মোকাররম তার কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা বিভিন্ন সময় সে নিয়েছে। তো ১৩ই মে সৌদি আরব থেকে দেশে ফেরেন এই ব্রাহ্মণবাড়িয়ার মোকাররম মিয়া, যার বয়স ৩৮। গ্রামের বাড়িতে না গিয়ে সেই পূর্বের পরকীয়া সম্পর্কের সূত্র ধরে মুগদার মান্ডা প্রথম গলিতে প্রেমিকা তাসলিমা ওরফে হাসনার বড় বোন হেলেনা বেগমের বাসায় ওঠে। তারপর ১৭ই মে দুপুরে ৯৯-এ খবর পেয়ে মুগদা থানা পুলিশ মান্ডা প্রথম গলির ২৬০ নম্বরের ভবনের নিচে আবর্জনার স্তূপ থেকে ৭টা কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মাথা এবং বাম হাতবিহীন খণ্ডিত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে পিবিআইয়ের সহায়তায় মরদেহটি মোকাররমের বলে শনাক্ত করা হয়। তদন্তে বলা হচ্ছে, মোকাররমের সঙ্গে তসলিমার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে মোকাররমের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নেন তসলিমা এবং ১৪ই মে দুপুরে মোকাররম ওই টাকা ফেরত চান এবং তসলিমাকে স্বামীকে ছেড়ে দিয়ে বিয়ে করার প্রস্তাব দেন। এতে দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়। অর্থাৎ তাসলিমা তার স্বামীকে ছাড়বে না, টাকাও দেবে না। তারপরে এটা নিয়ে ঝগড়া বিবাদ হয়। তারপর তারা পরিকল্পনা করে তসলিমা পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মোকাররমকে খাওয়ান। তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে তার বোন হেলেনা এবং ভাগ্নি হালিমা আক্তার মিলে ধারালো বটি এবং হাতুড়ি দিয়ে মাথা এবং ঘাড় গলায় আঘাত করে তাকে হত্যা করে। তারপর এই হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে বাথরুমে নিয়ে মরদেহ, মাথা, হাত, পা বিচ্ছিন্ন করে তারপর খণ্ডিত দেহগুলো পলিথিনে মুড়ে এইভাবে বিভিন্ন জায়গায় আশেপাশে ফেলে দেয়। তসলিমার লাগেজ এবং তার ৪ বছরের শিশুকে নিয়ে নরসিংদীতে আত্মগোপনে চলে যান। দেখেন, একটা ছোট শিশুর মাও তিনি, তাসলিমা। কোন অবস্থার প্রেক্ষিতে এই ধরনের নির্মম ঘটনা ঘটাতে পারে কল্পনা করতে পারেন? কত নির্মমতা! তার আগে কয়েকদিন আগে দেখলাম যে নিজের স্বামীকে এইভাবে এক নারী ঢাকার বাইরে কোন জেলায় টুকরো টুকরো করছে, কিছু অংশ নদীতে ফেলছে, কিছু অংশ নর্দমা, আর কিছু অংশ একটা ফ্রিজের মধ্যে ঢুকাইতে যে তারপর দুর্গন্ধ ছড়ায় পড়ে, তারপরে উদ্ঘাটিত হয়। নারীদের এই ধরনের ভয়ঙ্কর রকম যেই চেহারা উন্মোচিত হচ্ছে, এর পেছনে কি সামাজিক কারণ, কি পারিবারিক কারণ আছে, বা সহিংসতার কারণ কি, বোঝা খুব মুশকিল। শুধুই কি দারিদ্র, নাকি এক ধরনের ফ্যান্টাসি কাজ করে বিভিন্ন মিডিয়ার ভিডিও দেখে? পরিষ্কার না, কিন্তু প্রবণতা কিন্তু বাড়ছেই। প্রায় এই ঘটনাগুলো ঘটছে। এগুলোর কারণটা কি, এটা উদ্ঘাটন করা এবং সমাধানের চেষ্টা যদি না করা হয়, তাহলে সমাজে এক ধরনের আতঙ্ক তৈরি হবে। দর্শক।